হ্যালো গাইস, আমি কিছুদিন আগে আপনাদের দেখেছিলাম আমার এখানে অনেক ফুল ধরেছিল ড্রাগন গাছে, প্রায় 22টার মতন। তার মধ্যে প্রায় অনেক ফুল ফুটেছে প্রায় 12টার মতন। আজকেই ফুল ফুটেছে, দেখতে পারেন। এই তো আপনাদের নতুন আপডেট দেখাচ্ছি যে ফুল কি হয়েছে এখন। এই তো ফুল ধরে আছে, এই তো ফুল, এই তো ফুল, এই তো একটা, এই তো ফুল, ওই তো, তারপরে আরো আরো ওই তো নিচে আছে একটা, ওই তো, এই তো এখানে নিচেও আছে একটা, এখানে একটা আছে, এখানে একটা আছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলাম ড্রাগন গাছে পরাগায়ন। না দেখে থাকলে আপনারা দেখে নিন ড্রাগন গাছে কীভাবে পরাগায়ন করতে হবে। এই তো পরাগায়ন করার পর ড্রাগন ধরে গেছে। আবার ওখানে ওই দিন একদিনে 3টা ফুল ফুটেছিল, ওই তো নিচে ওগুলো দেখাচ্ছে, ওইগুলো 3টা ফুলে একদিনেই ফুটেছিল। এই তো এখানে ধরেছে ফুল, এই তো অনেকগুলো, প্রায় 22টার মতো, 22টা মানে ফুল ছিল। আপনাদের দেখেছিলাম 12টা ফুল একদিনেই ফুটেছে। আবার নতুন নতুন ফুলও আসছে, যেমন এই তো নতুন ফুল, তারপরে এই তো নতুন ফুল, এই তো আজকে রাতে করছি, কারণ আপনাদের সবাই একসাথে দেখিয়ে দেবো, তাই নতুন নতুন ফুল এসেছে। আমার দেখতে তো অনেক সুন্দর লাগছে। ফুল থেকে মিষ্টি মিষ্টি গন্ধ আসছে, কিছু কিছু মিষ্টি মিষ্টি গন্ধ। এই তো ফুল, এই পরাগায়ন করা আপনাদের শিখে দিয়েছিলাম। এইভাবে পরাগায়ন করলে পরাগায়ন একদম ঠিকঠাক হবে। পরাগায়ন করার পরে এখানে 2 থেকে 3 দিন পর যেই ফুলটা কিছুটা পচে যাবে, ওই ফুলে পচে যাওয়ার পর ওই ফুলটা আপনাদের কিন্তু ভেঙে দিতে হবে। এই তো গোড়া, এই তো এখান থেকে ভেঙে দিবেন। এখানে একটু মোচড় মারলেই তা হালকা করে ভেঙে যাবে। টান মেরে খুলে ফেলে দিবেন। এই সময় কিন্তু এরকম বেশি ফুল আসলে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি পরিমাণ পানি দেওয়া হবে না। যেমন আমি এখানে খড়কুটো দিয়ে থুয়েছি, দেখতে পারেন মাটি কিন্তু যথেষ্ট ভিজা এবং ঠান্ডা হয়ে আছে, মাটি অনেক ভিজা এবং খড় দিয়ে পানি অত যাচ্ছে না। খড় দেওয়ার কিন্তু অনেক উপকারও আছে, এ কারণে আমি খড় দিয়ে থুয়েছি। এখানে খড় দিলে অনেক ভালো হয়। এখানে জৈব সারও দেওয়া আছে, আপনার কিন্তু আগে জৈব সার দিয়ে ছুতে হবে, তাহলে ফল ফুল সব বেশি আসবে। এখানেও নতুন ফুল এসেছে গাছে, বহুত বহুত নতুন নতুন ফুল এসেছে। এই তো আর কিছুদিনের মধ্যে যেগুলো ফুল ফুটবে, হয়তো এগুলো ফুল ফুটবে। এগুলো এখনো অনেক ফুল ফুটেনি, গাছে অনেক ফুল ধরে আছে। ফুল সেগুলো কিছুদিন 1-2 দিনের মধ্যেই ফুটবে ফুল। এই তো অনেক সুন্দরই ফুল হয়ে আছে। আমি সবগুলো নিয়ে হালকা হালকা করে হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি, এগুলো ঠেকিয়ে দিচ্ছি, পরে আস্তে করে দেব। প্রতিটা থেকে আলাদা আলাদা করে দিলে পলিনেশন ভালো হয়। এভাবে করে পলিনেশন করে দিলে আস্তে আস্তে সবারটাতে পলিনেশন করে দিচ্ছি। ওগুলো ক্যামেরা ধরে পলিনেশন করা সমস্যা, তাই আমি এখান থেকে যেগুলো কাছে রয়েছে সেগুলোকে ভালো করে পলিনেশন করে দিই। এই তো এভাবে পলিনেশন করে দেবো। এই তো আমার আঙ্গুর গাছ সেদিন দেখেছিলাম, এই তো এখানে পর্যন্ত উঠে গেছে। এই তো দেখুন, এই তো গোড়া থেকে এই তো অনেক লম্বা হয়ে গেছে। এতদিনে আঙ্গুর গাছ অনেক বড় হয়ে গেছে। কিছুদিন পরে আমি এই আঙ্গুর গাছটাকে জাংলা দিয়ে দেবো। দেখতে পারেন এখানে আপনাদের কাছেও কিন্তু এরকম হালকা হলুদ হয়ে গেছে। এগুলো কিন্তু কয়েকদিন আগে অনেক তাপ হলো, সেই তাপের কারণে এই তো একটা নতুন ফুল হয়ে গেছিলো। আপনারা এরকম হয়ে গেলে আপনারা তাড়াতাড়ি করে উপর দিয়ে হালকা করে বস্তা টস্তা দিয়ে দিবেন, নাহলে পচে যাবে। যেমন এই দেখুন এখানে আমার পচে গেছে, তারপরে এই তো এখানেও পচে গেছে।
এই তো এখানে দেখতে পারেন পচে গেছে, একদম পচে। এখানে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়ে। এখানে আবার অনেক সুন্দর ড্রাগন গাছ হয়েছে আমার, এবার অনেক বেশি ড্রাগন ফুল ধরেছে। এই ড্রাগন ফুল এই তো আমার দেখতেও অনেক সুন্দরই লাগছে এই ড্রাগন ফুল। আমার এখানে কিছু রঙিন মাছও ছেড়েছিলাম, সেই রঙিন মাছগুলো কী কারণে হঠাৎ করে সবগুলো রঙিন মাছ মারা গেল আমি বুঝতে পারলাম না। এখানে ছিল রঙিন গাছ, হঠাৎ করে আমি আপনাদের আপডেটটা দিতে পারিনি। হঠাৎ করে বুঝতে পারলাম না কী কারণে সবগুলো 3টা মাছ ছেড়েছিলাম, 3টা মাছ একসাথেই মারা গেল। আমি বুঝলাম না। আমি যার কাছ থেকে গেছিলাম ওই মানুষকে বললাম, ওই মানুষ বলল যে আপনার ট্যাঙ্কে সমস্যা ছিল, যেখানে আপনি ছুঁয়েছিলাম ওটাই নাকি সমস্যা ছিল, আমি বুঝতে পারিনি। সেই সাথে আমি আপনাদের দেখাচ্ছি আমার এখানে কিছু আমার ওই ফাইটার মাছটাই, দাঁড়ান আপনাদের ফাইটার মাছটাই আমি দেখাই। এই তো এখানে আমার ফাইটার মাছ তো আর রয়েছে, এই তো দেখতে পারেন ফাইটার মাছ। এই তো অনেক সুন্দরই আছে, ফাইটার মাছের কিছু হয়নি। এখানে ফাইটার মাছের সাথে সাথে আমার একটু ঘুঘু পাখিও রয়েছে। এই তো একটা ঘুঘু পাখিটা অনেক কয়েকদিন আগে আমার একটা বন্ধু আমায় দিয়ে গেছিলো, তারপর থেকে আমার কাছে এই ঘুঘু পাখি আছে। এখানে আমার কিছু কবিতরও রয়েছে। এই তো ভেতরে কবিতরগুলো বসে আছে, কবিতর ওই তো উপরে বসে আছে কবিতর। আমি আলো ধরে আপনাদের ঠিকঠাক দেখাতে পারছি না কবিতর। এই তো দেখছেন ড্রাগন আমার অনেক ভালো লাগে, ড্রাগন ফল টেস্টটা আমার অনেক ভালো লাগে, তাই আমি পছন্দ করে আমি এখানে 12টা ড্রাগন গাছ লাগিয়েছিলাম। 12টার মধ্যে 2টা ড্রাগন ফল গাছ মরে গেছিলো এবং এই কয়টা ছিল, এই কয়টা থেকে এইবার প্রথমবারে এত ফুল ধরেছে যে আমি দেখে অবাক। এত ফল আর ফুল, ড্রাগন এত সুন্দর, আমি ফুলটা দেখতে অনেক মুগ্ধ হয়ে যায় আমি যখনই, আর একসাথে এত ফুল দেখে তো গোটা গাছ অনেক সুন্দর, সবুজের মধ্যে সাদা আর সাদা, অন্ধকারের মধ্যেও গাছটাকে দেখলে এমন মনে হয় যেন কি করে চাঁদের মতো ঝলক। গাছটা থেকে এত সুন্দর ঝলক আসছে যে দেখলে করে মন ভরে যায়। এখানে কিছু আমি আরও এদিকে এখানে কিছু আছে, এখানে ওখানে আমি আঙ্গুর গাছ লাগিয়েছি। এখানে আর এখানে আমি কিছু ড্রাগন গাছও লাগাতে যাচ্ছি।